যেটা নিয়ে আমি এখন কথা বলবো সেটা হচ্ছে আমার বাড়ির সামনে, মানে আমি এখন যেখানে থাকি এটার সামনে একটা ছোট মাঠ আছে। এই মাঠটা একটা সময় অনেক বড় ছিল। কিভাবে জানলাম? বিকজ এই মাঠে আমিও যখন ছোট ছিলাম তখন আমি খেলছি, লাইক এই মাঠেই খেলছি। তো আমি যখন হচ্ছে গিয়ে কারেন্ট ছিল না, তো তখন ওই পাশের রুমে গেছিলাম, তখন একটা জিনিস দেখতেছিলাম, সেটা হচ্ছে যে একটা ছেলে ওইখানে কিছু বালি রাখা, আই মিন ওই এখন জায়গা জায়গা ভাগ ভাগ হয়ে গেছে আর কি। তো অল্প একটু জায়গা বাকি আছে, ওইখানে হচ্ছে ছোটো পোলাপানরা খেলে। আর এই লাইক যখন ব্যাডমিন্টন খেলছে তখন পুরোটা ঘেরাও করা ছিল, কিন্তু মোস্ট অফ দ্য টাইম বকাটা পোলাপান এসে এখানে নেশা করে। যাই হোক, তো এখানে ও হচ্ছে গিয়ে মানে লাইক যেহেতু এখানে অনেক বালি, মানে কিছুদিন আগেই একটা সিরিয়ালে লাইন করে গেছে যেখানে হচ্ছে গিয়ে যাতে মানুষজন এই পাশ থেকে ওই পাশে জাস্ট খালি একটা লাইক গলির মতো করে দিয়েছে যেখান দিয়ে আসতে পারে। এছাড়া আর কোনো ওয়ে নেই। আগে তো মানুষজন চারদিক থেকে আসতে পারতো যাকে। তো ওইখানে ওই ছেলেটা বালির মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে লাইক আগে আমরা কি করতাম যখন ছোট ছিলাম, তো তখন যখন খেলতাম বা বালি দেখতাম তখন হুদাই খুঁড়তাম। আই মিন বালি খুঁড়ে খুঁড়ে গর্ত বানায় সেখানে হচ্ছে গিয়ে লাইক কোনো একটা পেপার দিয়ে দিতাম বা কোনো কিছু দিতাম, দিয়ে হচ্ছে গিয়ে মজা করতাম আর কি। বা হচ্ছে গিয়ে পা দিয়ে হচ্ছে গিয়ে ঢেকে একটা ঘর বানাতাম। মানে কোনো কিছুই না, জাস্ট কিউরিসিটি যে কী হয়। কিন্তু দেখা গেল যে আমরা যখন আস্তে আস্তে বড় হচ্ছি, তো আমাদের কিউরিসিটিটা অনেকটা কমে গেছে অ্যান্ড কমে যাচ্ছে দিন দিন, ইভেন আমারও, মাইসেলফ টু। তো চিন্তা করতেছি যে যখন আপনি সাকসেস দিকে যাবেন, যখন আপনি লাইফে ভালো কিছু করতে চাবেন, দেখবেন যে অনেকে বলে যে কি এখন কোনো কিছু ভালো লাগতেছে না, ঈদ আসলে ঈদটা আগের মতো মজা লাগে না, বাট ও অন্য কিছু কিন্তু করতেছে। ধরেন লাইক নববর্ষ আসলেও নাচতেছে, গান গাচ্ছে, লাইক সোকল ভ্যালেন্টাইন্স ডেতে হচ্ছে গিয়ে ও চিল করতেছে, হ্যাঁ অন্যান্য কিছুতে। কিন্তু ওর যখন লাইক নিজের কাজ আসে তখন ও হতাশ, ওর মোটিভেশন নাই কাজ করার। এটা হচ্ছে রিজন এক। আমরা সেটা কেন করতে যাচ্ছি সেটা মোটিভটা বুঝি না। আর কিউরিসিটি যতদিন আমাদের কাজে না থাকবে, যতদিন আমরা কিউরিসিটি না বুঝবো, ততদিন আসলে কাজ করে মজা পাবো না। সো কোনো কিছু করার আগে আপনার কিউরিসিটি জানা উচিত যে ওই কাজটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলি নিয়ে অ্যাকচুয়ালি আপনার মাথায় রিসার্চ করা উচিত। আপনার জানা উচিত যে ওই জিনিসটা আসলে কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, ওই জিনিসটা আরও বেটার করলে কিভাবে ভালো হয়। সো যখন আপনি এই অ্যান্সার মানে কোশ্চেনগুলি করবেন, ওই অ্যান্সারগুলি আপনি খুঁজবেন, তখন ওই জিনিসগুলো অটোমেটিকলি সিনক্রোনাইজ হয়ে যাবে আর সব কিছু ভালো হয়ে যাবে। অ্যান্ড আপনি তখন ওই কাজগুলি একদম মাইন্ড ক্লিয়ার রেখে একদম ফোকাসড ওয়েতে করতে পারবেন। আমার ক্ষেত্রে তো আমি এখনও যখন কিছুদিন আগে গ্রামে গেছিলাম, ফুটেজ দেখাইনি আপনাদের বাইরে, বাট দেখাবো ওয়ান ডে। খুবই অলস, এডিট করতে ভালো লাগে না, লাইক ক্লায়েন্টের এডিট নিয়ে পড়ে থাকি মোস্ট অফ দ্য টাইম। অ্যান্ড আমার ভিডিও আমি বলছি যে লাইক ন্যারো ডাউন করতেছে একদম নর্মাল ডে লাইফের মতো। সো এই মাঠে যখন আমি খেলতাম, তো তখন হচ্ছে কি এই মাঠটা অনেক মানে লাইক ছোটো ছিলাম, মাঠটা অনেক বড় লাগতো, অনেক লাইক ভাই ব্রাদার ছিল এখানে। এখন অনেকেই হচ্ছে গিয়ে দেশের বাইরে, অনেকেই হচ্ছে গিয়ে জবে। এখন আর ওরকম হয় না, আর এরকম প্রসেসও নেই। অ্যান্ড কিউরিসিটি অলওয়েজ বজায় রাখেন। কিউরিসিটি মানুষকে অনেক দূরে নিয়ে যায়। যদি কিউরিসিটি ডেড হয়ে যায় তাহলে লাইফের পারপাসে শেষ হয়ে যাবে। সো কিপ ইউর কিউরিসিটি ফর দ্য সাকসেস অ্যান্ড বেটার, কী বলবো, বেটার ওয়ে টু বেটার পারফর্ম। অ্যান্ড আপনার দেখার চোখটাকে একটু ব্রড করেন। সব কিছু টাকার জন্য করেন না, সব কিছু কোনো কিছু বেনিফিটের জন্য করেন না, কিছু কিছু নিজের জন্য করেন, তাহলে লাইফে অনেক শান্তি আসবে। আমার তো এতটুকু বলার ছিল ভাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড ভাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে ওয়েলকাম টু মাই